রমজান এলো, রমজান এলো, এলো মাহে রমজান। রমজান এলো, রমজান এলো, এলো মাহে রমজান। ঈমানের রঙে রাঙাও হে ভাই, ঈমানের রঙে রাঙাও হে ভাই, তোমার দিল বাগান। রমজান এলো, রমজান এলো, এলো মাহে রমজান। রমজান এলো, রমজান এলো, এলো মাহে রমজান। ইবাদতের মাসে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام، كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال تعالى: آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير. فقد ورد في الخبر عن النبي الأبر الصادق الأمين صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم في فضائل رمضان: قال من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه، وفي رواية وما تأخر منه، أو كما قال عليه الصلاة والسلام. السلام عليكم ورحمة الله وبركاته. সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আজকে আমাদের বাংলাদেশ সহ যেসব এলাকায় প্রথম রমজান, আপনাদের সবাইকে অভিনন্দন, মুবারকবাদ, শুভেচ্ছা। ইতিমধ্যে যারা আমার সাথে আমার আলোচনা শোনার জন্য অংশগ্রহণ করেছেন এবং পরবর্তীতে যারা অংশগ্রহণ করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেল ITV ইউটিউব চ্যানেলে যারা আমার অনুষ্ঠান দেখবেন, তাদের সবাইকে আন্তরিক মুবারকবাদ, শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যে ইতিমধ্যে আমাকে সালাম জানিয়েছেন ভাই MD নুরুল আবসার এবং ভাই মুহাম্মদ ওমর ফারুক। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ভাই ওমর ফারুক, আমি ভালো আছি। জি, আমার
কবি হজরত মৌলানা হাফিজ আবু সাইদ রৌফি সাহেব, জাজাকুমুল্লাহ খায়রান। আপনি তো আগেই এসেছেন, এখন দেখা দিয়েছেন এবং আশা করি শেষ পর্যন্ত থাকবেন, পালাবেন না। কিন্তু পালালে আমিও এসে যাব। আমি কুচকিপুর চিনি, আপনার গৌর চিনি। জি, হবিগঞ্জ থেকে আমার মৌলানা আব্দুল কাদির সাহেব শরীক হয়েছেন। জাযাকাল্লাহু তাআলা খায়রা ফিদ দারাইন, আহলান সাহলান মারহাবান মুবারাকান। আরেক ভাইকে আছেন, ওনাকে দেখা যাচ্ছে কিন্তু নক না করায় আমি চিনতে পারছি না। যারা দেশ বিদেশ থেকে দেখছেন সবাইকে আন্তরিক মুবারকবাদ ও শুভেচ্ছা। আমি মূলত আপনাদের সাথে সময় কাটানোর জন্য যে কয়েকদিন, যে কয়েক মিনিট পারবো থাকবো। বুঝতেই তো পারছেন, তারুণ্যের উদ্দীপনা এক সময় ছিল, এখন আর নেই। এক সময় মাটির সাথে মিশে যাব, এই দুনিয়ার থেকেও হয়তো আমাদের নাম নিশানা মুছে যাবে। এক সময় আলহামদুলিল্লাহ, জি মুরাদ হোসেন ভাই, মুরাদ হোসেন নোয়াখালী থেকে দেখছেন, আলহামদুলিল্লাহ। আপনারা কেমন আছেন? আন্তরিক শুভেচ্ছা মুবারকবাদ। রমজানুল মুবারক, রমজানুল করিম ইয়া আখি। আল্লাহ রব্বুল আলমিনের জাযায়ে খায়ের দান করুক। আর রমজানুল মুবারকের উসিলায় আল্লাহ রব্বুল আলমিন আমাদের প্রত্যেক মুসলমানদের সগীরা কবিরা জাহিরা বাতিনা গুনাহতা তার রহমতের দ্বারা আমাদের থেকে দূর করে তার রহমতের কুলে আমাদেরকে টেনে নিয়ে সবাই আমরা বলি আমিন। তো সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আমার দিনী ভাই সব, এক সময় যৌবন ছিল, এক সময় শরীরের দেহ খুব চাঙ্গা ছিল। এখন যদিও শরীর মোটা হয়েছে, কিন্তু দেহের মধ্যে যে উদ্দীপনা, শরীরের মধ্যে যে শক্তি সামর্থ্য ছিল, এখন আর তা নেই। কথাটা আশা করি বুঝতে পারতেছেন। এক সময় আমাদের লোকাল ট্রেন সাতক থেকে যেটা সিলেট যায়, ওটা ছিল আমার সিলেট শহরে যাওয়ার বাহন। ওইটার সমান গতিতে আমি ট্রেনের পিছনে দৌড়ে গিয়ে 1.5 কিলোমিটার দূর দৌড়ে গিয়ে ট্রেনে উঠতে পারতাম। আবার ওখানে যে স্থানীয় গতি, ওই গতিতে আমি রেগুলার আমার ট্রেন থেকে নামা উঠা করতে পারতাম। একটা এক্সাম্পল দিচ্ছি। অনায়াসে 2 মণ ওজনের বার বহন করতে পারতাম, এখন 5 কেজিও পারি না। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমার প্রিয় ভাই শরীফ মোহাম্মদ আব্দুল্লাহ, জি জাযাকাল্লাহু তাআলা খায়রা ফিদ দারাইন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের আমাদের উভয় জাহানে কামিয়াবি দান করুন, আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন। তো আজকে আর পারি না, 5 কেজিও পারি না। আমাকে একটা ফটোতে দেখছেন, আসলে ভিতরে কিছুই নেই। আমি বিভিন্নভাবে জন্মের পর থেকেই রোগাক্রান্ত। তারপরেও আজকে 65 ওভার। আলহামদুলিল্লাহ, আল্লাহ রব্বুল আলমিনে যেভাবে রাখছেন, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আর্মি বলেন, পুলিশ বলেন, বিডিআর বলেন, কারো গুলির নিয়ামত থেকে আল্লাহ রব্বুল আলমিন আমাকে মাহরুম করেন নাই। প্রত্যেকের গুলি আমার দেহে আছে, ছিল। যাই হোক, আমার এটা বলার উদ্দেশ্য হচ্ছে আমার ব্যক্তিগত বিষয়টাকে তুলে ধরা নয়। আমি বলতে চাচ্ছি এটা যে এক সময় প্রত্যেকের জীবনে যৌবনে বাটা দেবে, আমাদের নামগন্ধ হয়তো এই দুনিয়াতে থাকবে না। আজকে আমি আমার দাদার বাবার নাম জানি না, দাদার বাবার নাম তো জানা দূরের কথা। আজকে যদি আমার দাদা আমার বাড়িতে উঠে আসেন, তাহলে আমি চিনব না, কারণ আমার দাদাকে আমি দেখি নেই। আমার দাদাকে দেখার মতো কোনো লোকও আর এই জগতে বেঁচে নেই। তাহলে দাদা এসে দাবি করতে পারবেন না এই বাড়ি আমার, আমিও এটা গ্রহণ সহজে করতে পারবো না, যতক্ষণ পর্যন্ত তার থেকে আমার পরিবার সম্পর্কে বিস্তারিত জানতে না পারবো। ঠিক আমরাও এক সময় চলে যাব। এই চলে যাওয়ার পরে আমাদেরও নাম নিশানা হয়তো মিটে যাবে, কিন্তু দুনিয়াতে যদি আমরা এমন কিছু কাজ রেখে যাই যে কাজটাকে সদকায়ে জারিয়া বলে, তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক মানুষ মারা যাওয়ার পর ইনকাতা আমালুহু, তার আমল দুনিয়ার সাথে
যা আমল ছিল সবে সম্পর্ক ছিন্ন হয়ে যায়, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, যারা সদকায়ে জারিয়া হিসাবে কিছু রেখে যায় তা বাকি থাকবে, ওয়ালাদুন সালিহুন, আর যদি তার নেককার আওলাদ দুনিয়াতে বাকি থাকে তাহলে সে কবরে বসেও কিছু মুনাফা পেতে পারে, কিছু নেকি পেতে পারে, নাজাতের উসিলার জন্য কিছু সামানা পেতে পারে, আর সব কিছুই একদিন দুনিয়ার থেকে মুছে যাবে। সম্মানিত দিনী ভাই সব, আমি আমার আলোচনায় স্থিতিশীল আছি এখনো। আমি গতকালকেও বলেছি, আজকেও আমি যে আয়াত তিলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। আমি তোমাদের উপরে, হে মুমিনগণ, তোমাদের উপরে রোজা ফরজ করেছি, সিয়াম ফরজ করেছি, সওম ফরজ করেছি, যেভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল। এটা আমরা সবাই জানি। আমার আজকের আলোচ্য বিষয় হচ্ছে আমানু। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার সম্বোধন করেছেন। ঈমানদার কারা? আজকের আমার আলোচ্য বিষয় হচ্ছে আমানু বলে সম্বোধন করেছেন, ঈমানদার কারা? এজন্য আমি কোরআনে কারীমের সূরা বাকারার 285 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। ঈমানদার কারা তার পরিচয় কোরআনে কিভাবে দেওয়া হয়েছে এটা বোঝানোর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলিহি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসীর। এখানে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের উপাত্ত, ঈমানের উপাদান, 11টি ঈমানের উপাদান বর্ণনা করেছেন। এগুলো যাদের মধ্যে থাকবে তারাই প্রকৃত মুমিন, তারাই ঈমানদার। এগুলো কি? আমানার রাসূল। প্রথম বাক্যটিকে 2 ভাগ করবেন। আমানার রাসূল, প্রথমত যারা রাসূলের উপরে ঈমান আনে। বিমা উনজিলা ইলাইহি, সাথে সাথে মির রাব্বি, রবের পক্ষ থেকে। অর্থাৎ যারা রাসূলের উপরে এই প্রেক্ষিতে ঈমান আনে যে আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে রাসূলের উপরে যা কিছু নাজিল হয়েছে সব সত্য, রাসূলও সত্য, তারাই মুমিন। আমি কথাটা আবারও বলি, প্রথমত রাসূলকে বিশ্বাস করতে হবে এবং এই প্রেক্ষিতেই বিশ্বাস করতে হবে যে রাসূলের উপর থেকে আল্লাহর পক্ষ থেকে রাসূলের উপরে যা কিছু নাজিল হয়েছে তা সত্য এবং রাসূলও সত্য। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বি, রবের পক্ষ থেকে। আমার দিনী ভাইয়েরা খেয়াল করবেন, এই নুজুলটা বা নাজিলটা রবের পক্ষ থেকে বলা হয়েছে, রহমানের পক্ষ থেকে বলা হয়নি, আল্লাহর পক্ষ থেকে বলা হয়নি, খালিকের পক্ষ থেকে বলা হয়নি, মালিকের পক্ষ থেকে বলা হয়নি, গফুরের পক্ষ থেকে বলা হয়নি, গফারের পক্ষ থেকে বলা হয়নি, সত্তারের পক্ষ থেকে বলা হয়নি, জব্বারের পক্ষ থেকে বলা হয়নি, কাহারের পক্ষ থেকে বলা হয়নি, লতিফের পক্ষ থেকে বলা হয়নি, আলিমের পক্ষ থেকে বলা হয়নি, আলিমের পক্ষ থেকে বলা হয়নি, বলা হয়েছে মির রাব্বি, তোমার রবের পক্ষ থেকে। তার কারণ কি জানেন? কারণ এই আলমে দুনিয়া যেটা আছে, এই আলমে দুনিয়া থেকে যখন মানুষ আলমে বরজখে যাবে তখন তার প্রথম প্রশ্নটা হবে মার রাব্বুকা, তোমার রবকে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি, তার রবের পক্ষ থেকে যা কিছু নাজিল হয়েছে সেটা সত্য এবং রাসূল সত্য। এটা যারা বিশ্বাস করে।
ওয়াল মুমিনুন, এবং মুমিনগণকেও। এরপরে কি বলেছেন আল্লাহ? আল্লাহ বলেছেন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, যারা ঈমান আনবে কি? আল্লাহর উপরে। আল্লাহর উপরে কি ঈমান আনবে? আল্লাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আহাদ, আল্লাহু সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটাই হবে আল্লাহর উপরে ঈমানের সার কথা, লা ইলাহা ইল্লাল্লাহ, যেটার পরিচয় কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন এই বলে, আল্লাহু আহাদ, আল্লাহু সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ আহাদ, তার কোনো আওলাদ নাই, তিনিও কারো আওলাদ নয়, না তিনি কারো সন্তান, না তিনি কোনো সন্তানের জন্ম দিয়ে থাকেন। আল্লাহু সামাদ, তিনি বেনিয়াজ, বেমুহতাজ, কারো মুখাপেক্ষী তিনি নয়। কথাটা ভালোভাবে খেয়াল করবেন। আল্লাহর উপরে ঈমান আনবেন, কিসের ভিত্তিতে ঈমান আনবেন? আল্লাহু সামাদ। আপনার দল বড় হোক, আপনি ধনী মুমিন হন, আপনি গরিব মুমিন হন, আপনি মৌলানা সাহেব হন, আপনি পীর সাহেব হন, আপনি বড় দলের আমির হন, আপনি ছোট দলের আমির হন, আপনি খাঁটি দলের আমির হন, আপনি জান্নাতি দলের আমির হন, আপনি আহলে হাদিস দলের আমির হন, আপনি আহলে কিতাবের দলের আমির হন, এটা আল্লাহর কাছে বড় নয়। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বড় হলো এইটা যে আপনি আল্লাহকে ওয়াহিদ হিসাবে, আল্লাহকে আহাদ হিসাবে, আল্লাহকে সামাদ হিসাবে, আল্লাহকে জলিল হিসাবে, আল্লাহকে জব্বার হিসাবে, আল্লাহকে রহিম হিসাবে, আল্লাহকে রহমান হিসাবে, আল্লাহকে রব হিসাবে, আল্লাহকে ইলাহ হিসাবে আপনি কতটুকু বিশ্বাস করেন, সেই বিশ্বাসের ভিত্তিতে আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি বিচার করবেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুল্লুন আমানা বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান আনে, অর্থাৎ আল্লাহর জাত এবং সিফাতের উপরে যারা বিশ্বাস করে তারাই মুমিন। এবং আল্লাহ জাত এবং সিফাতের উপরে বিশ্বাস করেই শেষ নয়, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আল্লাহ রসুলের প্রতি যে কিতাব নাজিল হয়েছে, যা কিছু নাজিল হয়েছে তার উপর বিশ্বাস করেই শেষ নয়, এরপরে বিশ্বাস করতে হবে আল্লাহর ফিরিস্তার উপরে, ওয়া মালাইকাতিহি, আল্লাহর ফিরিস্তাদের উপরে। কারণ আল্লাহর ফিরিস্তা এমন এক জাত, আল মালাইকাতু হুয়া জিসমুন নূরিয়্যুন ইয়াতাশাক্কালু বিআশকালিন মুখতালিফাতুন ওয়া হুয়া লা ইউযাক্কিরু ওয়া লা ইউওয়ান্নিসু ওয়া লা ইয়াকুলু ওয়া লা ইয়াশরিব। ফিরিস্তা এমন এক জাত যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নূরের দ্বারা সৃষ্টি করেছেন। তারা পুরুষও নয়, তারা মহিলাও নয়, তাদের খানা পিনারও কোনো প্রয়োজন পড়ে না, বিবাহে শাদীরও কোনো প্রয়োজন পড়ে না, ঘুম নিদ্রারও কোনো প্রয়োজন পড়ে না। তারা কি করেন না? বিবাহ শাদীও করেন না, সন্তানাদিরও জন্ম দেন না। এই একটি জাতের নাম হচ্ছে ফেরেশতা। এবং ফেরেশতার কাজ কি? ওয়াহুম মুতিউন, তারা আল্লাহর আনুগত্য ছাড়া এর বাইরে কিছু তারা বুঝে না। পাপ কি তারা চিনেও না, পাপ কি তারা তা বুঝেও না, পাপ তারা করেও না, পাপের দ্বারে কাছেও তারা যায় না। এই জাতের নাম হচ্ছে ফেরেশতা। এবং ফেরেশতারা আল্লাহর বার্তা বহন করেন, বিদায় ফেরেশতাদের উপরে ঈমান আনতে হবে। আর ফেরেশতাদের উপরে যদি ঈমান আনা না হয়, তাহলে কোরআনের উপরে আপনার ঈমান নেই, আপনার বিশ্বাসযোগ্য হবে না, রসুলের উপরের বিশ্বাস আপনার বিশ্বাসযোগ্য হবে না। এ কারণে ফেরেশতাদের উপরে ঈমান আনতে হয়। ওয়া কুতুবিহি, তারপরে ঈমান থাকতে হবে আসমানি কিতাবাদের উপরে। এটা হচ্ছে গাইডলাইন, মানুষের জন্য গাইডলাইন। আপনি যদি আল্লাহর কিতাবে বিশ্বাস না করেন তাহলে আপনি মুমিন নয়। ভালোভাবে লক্ষ্য করবেন, আপনি মুমিন। আপনি নিজেকে মুমিন দাবি করেন, নিজেকে মুসলমান দাবি করেন, কিন্তু আপনি যদি বলেন আসমানি কিতাব কোরআন করিমের মধ্যে রাজনীতি নেই, আপনি যদি বলেন শরীয়তের আইন এটা বর্তমান জমানাতে চলবে না,
তাহলে আপনি মুমিন নয়। আপনি হতে পারেন বড় দলের আমির, বড় দলের সেক্রেটারি, বড় দলের মহাসচিব, আপনি হতে পারেন তাহাজ্জুদ গুজার, আপনি হতে পারেন বড় পীর, কিন্তু আপনি যদি বলেন কোরআনে রাজনীতি নেই, কোরআনের মধ্যে রাজনীতি নেই, রাজনীতি তৈরি করবেন আল্লাহ, আর আপনি তৈরি করবেন চীনের গুলামি, ভারতের গুলামি, আমেরিকার গুলামি, রাশিয়ার গুলামি, মানুষের গুলামি, আর রাজনীতি করবেন তাদের, আর আল্লাহ শুধু আপনাকে ভাত খাওয়াবেন, এটা যারা বিশ্বাস করে যে রাজনীতি কোরআনে নয়, তারা আর যাই হোক অন্ততপক্ষে মুমিন হতে পারে না, এরা মুনাফিক। আপনি যদি বলেন শরীয়তের আইন শুধু মসজিদে, শরীয়তের আইন শুধু নামাজে, শরীয়তের আইন শুধু রোজাতে, শরীয়তের আইন শুধু হজে, শরীয়তের আইন শুধু বিবাহ বিচ্ছেদে, শরীয়তের আইন শুধু বিবি তালাকে, আর রাষ্ট্রের আইন যেগুলো হবে অর্থনীতি, ব্যবসা নীতি, আরো যা কিছু আছে ফৌজদারি দণ্ডবিধি, যা কিছু বিচার আচারে আছে, সবগুলো চলবে সেই ইংরেজদের 1866 সালে যেগুলো হয়েছিল, 1784 সালে যেগুলো হয়েছিল, 1886 সালে যে আইন ব্রিটিশরা আমাদের জন্য তৈরি করে দিয়ে গেছিল, সেগুলো হবে রাষ্ট্রের আইন, আর শরীয়তের আইন হবে মুল্লাদের আইন, মসজিদের আইন। আপনি আর যা হন, তাহাজ্জুদি হন, কোরআন তিলাওয়াতি হন, বড় দলের আমির হন, আপনি মুমিন নয়, মুমিন নয়, মুনাফিক, কট্টর মুনাফিক। আপনি মুনাফিক, আপনি মুনাফিক। আপনাকে কোনো মুমিনের নেতা বানানো কোনো মুসলমানের জন্য জায়েজ হবে না। আপনার কাছে কোনো মুমিন মুরিদ হওয়া আপনার কাছে জায়েজ হবে না, যদি আপনি এটা বিশ্বাস করেন শরীয়তের আইন বর্তমান সময়ের জন্য যুগ উপযোগী নয়, কোরআনে রাজনীতি নেই, এটা যদি আপনি বলেন, আপনি আর যাই হন, আপনি মুমিন হতে পারবেন না, আপনি মুনাফিক। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এই রমজান মাস আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যে মাসে কোরআন নাজিল করা হয়েছে। কেন নাজিল করা হয়েছে তার ব্যাখ্যা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েই দিয়েছেন। হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, হক এবং বাতিলের মধ্যে, তাগুত এবং ইসলামের মধ্যে, তাগিব এবং ইসলামী হুকুমতের মধ্যে, আল্লাহর বিধান, আল্লাহর কোরআন, আল্লাহর আইন এবং শয়তানি শক্তি, শয়তানের কানুন, শয়তানি তন্ত্র মন্ত্র মতবাদের মধ্যে পার্থক্য সৃষ্টি করার জন্য এই কোরআন নাজিল করা হয়েছে। আর এই কোরআন রমজানুল মুবারকে নাজিল করা হয়েছে। এজন্য আপনাকে ঈমান আনতে হবে ওয়া কুতুবিহি, আসমানি কিতাবের উপরে, ওয়া রুসুলিহি, এবং রসুলের উপরে। কারণ রসুল আল্লাহর বার্তা নিয়ে জমিনে এসেছেন। আল্লাহর কথা আপনার কাছে সরাসরি আসে নাই, আল্লাহর কথা জিবরিলের মাধ্যমে স্বপ্ন যুগে সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের কাছে এসেছে, এবং আল্লাহর রসুলের সুন্নাহ হাদিস, তার আসার, সাহাবায়ে কেরামের মিলেই শরীয়ত হয়েছে। এই শরীয়ত আপনাকে মানতে হবে, বিশ্বাস করতে হবে। শরীয়ত মানার অর্থ এই নয় মসজিদে গিয়ে শুধু নামাজ পড়বেন, মসজিদে গিয়ে শুধু তাসবিহ পড়বেন, কিন্তু ঘুষ খাবেন, সুদ খাবেন, আর আইন কানুন মানবেন ব্রিটিশ সাম্রাজ্যবাদের। এটার নাম ঈমান মানা নয়, শরীয়ত মানা নয়, কিতাব মানা নয়, রসুল মানা নয়। আপনাকে শরীয়ত মানতে হবে, শরীয়তের কানুন মেনে চলতে হবে। আপনি যদি ক্ষমতায় যান, ইম্মাক্কান্নাহুম ফিল আরদি ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ওয়া আমারুহুম বিল মা'রুফি ওয়া নাহাউনা আনিল মুনকার, আপনি যদি রাষ্ট্র ক্ষমতায় যাওয়া সামর্থ্য হয়, আপনি যদি রাষ্ট্র ক্ষমতা পেয়ে থাকেন বা পেয়ে যান, আর আপনি যদি মুসলমান হন, তাহলে আপনার জন্য কাজ হবে ইকামিস সালাত, নামাজ কায়েম করা, ও ইতাইজ যাকাত, এবং যাকাত আদায় করা, প্রদান করা। তো আপনি মুসলমান হয়ে যদি বলেন শরীয়ী আইন মানি না, বিশ্বাস করি না, ওয়াল্লাহি বিল্লাহি ওয়া রাব্বুল কাবা, এখন পর্যন্ত যারা এর প্রতিবাদ করেন নাই,
এর সুষ্ঠু বিচার ছাড় নাই, তাদের ব্যাপারেও আল্লাহর কাছে জিজ্ঞাসিত হতে হবে, আল্লাহর আদালতে তাদেরকেও পাকড়াও করা হবে। যে মুসলমান দাবি করে বলতে পারলো শরঈ আইন মানি না, শরঈ আইন প্রচলন করতে পারবো না, করব না, এটা এক কথা। শরঈ আইন মানি না, সেটা আর কথা। আপনি বড় দলের নেতা বলে, বড় পীর বলে, বড় হুজুর বলে, বড় দলের আমির বলে, বড় দলি বলে আপনি যে ইসলাম বিরোধী কথা, মুরতাদদের বাক্য উচ্চারণ করলেন, সেটার প্রতিবাদ যদি আমরা না করি, আমাদের স্থান থেকে আল্লাহর আদালতে আপনাকে আমাকে পাকড়াও করা হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্ট বলেছেন, ওয়া রুসুলিহি, রসুলের উপরে ঈমান আনতে হবে। এর অর্থ ইসলামী শরীয়তের উপরে ঈমান আনতে হবে। ইসলামী শরীয়ত জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, গড় থেকে রাষ্ট্র পর্যন্ত ইসলামী শরীয়ত, ইসলামী কানুন, আল্লাহর আইন প্রতিষ্ঠা করার চেষ্টা করা ফরজ, আর ক্ষমতায় যাওয়ার পরে তা রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা করাও ফরজ। এটা বিশ্বাস করতে পারা না পারা সেটা ভিন্ন ব্যাপার। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলি, তারা কোনো নবী রাসূলদের মধ্যে পার্থক্য সৃষ্টি করে না। তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান আনে আখেরি নবী হিসাবে, আখেরি নবীর উপরে ঈমান আনে, এটা সত্য। কিন্তু আদম আলাইহিস সালামকে দূরে সরে দেয় না, নূহ আলাইহিস সালামকে অবিশ্বাস করে না, ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে অবিশ্বাস করে না, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে অবিশ্বাস করে না, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত নবী রাসূল দুনিয়াতে এসেছিলেন, তারা যে নবী ছিলেন, তারা যে রাসূল ছিলেন, তাদের দ্বীন যে সত্য ছিল, তাদের কিতাব এবং সহিফা যে সত্য ছিল, এটাও তারা বিশ্বাস করে। লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলি, কোন রসুলের মধ্যে, কোন রসুল এবং রসুলের মধ্যে তারা কি করে না, পার্থক্য সৃষ্টি করে না, ভেদাভেদ সৃষ্টি করে না। আর তারা কি করে, ওয়াকালু সামি'না ওয়া আতা'না, তারা যা শুনে আল্লাহ রসুলের পক্ষ থেকে, তারা যা পায় এবং পেয়েছে কোরআন হাদিসের মাধ্যমে রসুলের পক্ষ থেকে, ওয়া আতা'না, তার আনুগত্য করে। আর কি করে, গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসীর, তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ভিখারির মতো ভিক্ষা চায়। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা বাকারার 285 নম্বর আয়াতে মুমিনদের এই গুণাগুণগুলো বলেছেন যে এই 11টা, এই 10টা বিষয়ে যদি, 8টা বিষয়ে যদি তাদের ঈমান থাকে, তাহলেই তারা মুমিন। এটাকে আরেকভাবে বলা যায়, এই 8টার উপরে যাদের ঈমান আছে তারাই প্রকৃত মুমিন। যে কারণে আমাদেরকে ঈমানে মুজমাল, ঈমানে মুফাসসাল মক্তবেই শেখানো হয়। আজকে তো মক্তব ব্যবস্থা বিপর্যয়ের মধ্যে আছে, নেই বললেই চলে। মক্তব ব্যবস্থা বিপর্যস্ত। আজকে ওয়াজের ময়দান গরম হয়ে গেছে, মাঠে মাঠে লক্ষ লক্ষ টাকা, প্রতিদিন 2টা 3টা 4টা 5টা, এক একটি ইউনিয়নের মধ্যে 5টা 10টা ওয়াজ হয়। 10 লক্ষ 12 লক্ষ টাকা এক এক ওয়াজের পিছনে খরচ হয়। 3 লক্ষ টাকা থেকে 10 লক্ষ টাকা খরচ হয় এক একটি ওয়াজের পিছনে। কিন্তু 1 লক্ষ টাকার কারণে মক্তব ব্যবস্থা বিপর্যস্ত হয়ে গেছে। একজন হুজুরকে যদি ইমাম সাহেবকে যদি বৎসরে 1 লক্ষ টাকা দেওয়া যায়, তাহলে গ্রামের সমস্ত ছেলেগুলোকে 1 ঘন্টা করে মক্তব শিখালে ঈমানে মুফাসসাল, ঈমানে মুজমাল, তাওহীদের মর্ম, রিসালাতের মর্ম, আখিরাতের মর্ম, এইগুলো আমাদেরকে যেভাবে আমাদের হুজুররা, ইমাম সাহেবরা শিখিয়ে গেছেন, এভাবে শিখানো যায়। সত্য কথাটা বললে অনেকেই কেঁপে যান। একটি গ্রামে 2টি 3টি ওয়াজের পিছনে 9-10 লক্ষ টাকা খরচ হয়, কমপক্ষে 6 লক্ষ টাকা খরচ হয়। এই 6 লক্ষ টাকা খরচ করে 1 লক্ষ টাকা দিয়ে একজন বক্তা এনে উনি কি বলেন, বাবা গো মাই গো, কানে হাত দিয়ে কিছু চিৎকার করে চলে যান। কিন্তু আপনার মসজিদে যদি একজন ইমাম সাহেব থাকেন নুরানি মক্তব পরিচালনার জন্য, সবাহি মক্তব পরিচালনার জন্য, ওনাকে যদি মাসে 10,000 টাকা দেয়া যায়,
তাহলে উনি জান প্রাণ মন উজাড় করে আপনার বাচ্চাদেরকে প্রকৃত মুমিন বানাবেন। আপনি মারা যাওয়ার পরে আপনার ছেলে আপনার জানাজার ইমামতি করতে পারবে, এই যোগ্যতা শিক্ষা দিয়ে যাবেন। একজন ঢাকা থেকে, নরসিংদী, কুমিল্লা থেকে একজন 3 ইঞ্চি হুজুর, 6 ইঞ্চি হুজুর, 10 ইঞ্চি হুজুর এনে আপনি কি শিখালেন 1 মিনিটে, 10 মিনিটে? এটা ধোঁকা, প্রতারণা এবং লৌকিকতার মাধ্যমে ইসলামকে নিয়ে রং তামাশা ছাড়া আর কিছু নয়। আজকে মক্তব ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়ে গেছে। এজন্য ইমানে মুজমাল, ইমানে মুফাসসাল শিক্ষা দেওয়া হয়। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত। এটাই হচ্ছে ইমানের মূল 7টি স্তম্ভ, রুকন। এইগুলোতে যারা বিশ্বাস করে তাদেরকেই বলা হয় মুমিন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে সম্বোধন করে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, পূর্ববর্তী উম্মতদের উপরে যেভাবে ফরজ করা হয়েছিল, লাআল্লাকুম তাত্তাকুন, আশা করা যায় এতে তোমরা তাকওয়া হাসিল করতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রমজানুল মুবারকে সিয়াম সাধনার মাধ্যমে সংযম, তাকওয়া হাসিল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।